নমস্কার বন্ধুরা, রমা রান্নাঘরে সকলকে স্বাগত। আজকে দেখুন আমি যে রান্নার রেসিপিটা দেখাবো সেটা হচ্ছে একটু লাউ শাকের রেসিপি, লাউ শাকের চচ্চড়ি। আপনারা তো লাউ শাকের অনেক রকমই খেয়েছেন, পোস্ত দিয়ে খেয়েছেন, এমনি তরকারি খেয়েছেন। হ্যাঁ, তা আমি আজকে দেখুন লাউ শাকের একটা চচ্চড়ি করে দেখাবো। খুবই সুন্দর এটা খেতে, একদম সিম্পল রান্না, একদম খুবই সহজভাবে, কোনো বেশি মশলা না, কিছু না। আর এই গরমের দিনে লাউ শাক তো ভীষণই ভালো লাগে খেতে। আর আমি যেভাবে করছি আপনারা ঠিক এইভাবে করুন, করে খান। কেমন লাগে আমাকে জানাবেন। আমার চ্যানেলটাকে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, আর পাশে বেল আইকনটা ক্লিক করে দেবেন, যাতে নতুন কোনো রেসিপি ছাড়লেই আপনাদের কাছে সহজে চলে যায়। দেখুন আমি এবারে মূল রান্নায় চলে যাচ্ছি, কিভাবে রান্নাটা করছি দেখাচ্ছি। আমি লাউ শাকটা প্রথমে দেখুন কেটে আমি একটুখানি আলু আর লাউ শাকটা একটু ভাপিয়ে রেখেছি, এই যে একটু সিদ্ধ করে রেখেছি। আর এখানে দেখুন পোস্ত, আপনারা এই সর্ষে আপনারা চাইলে একটু বেটেও নিতে পারেন। আমি সর্ষের যে পাউডারের প্যাকেট পাওয়া যায়, ছোট প্যাকেট, ওই প্যাকেট আমি গুলে নিয়েছি, এর মধ্যে একটু নুন দিয়ে আমি এটাকে গুলে রেখেছি। আর আমি লঙ্কার গুঁড়ো নিয়েছি, হলুদ, নুন আর মিষ্টি, ব্যাস। আর একদম আর কোনো সিম্পল রান্না এটা, কোনো আর ঝামেলা নেই, কিছু মশলাপাতির ব্যাপার নেই। আমি কড়াই দেখুন আন্দাজ মতন তেল দিয়ে দিয়েছি, সর্ষের তেলেই রান্নাটা করবেন। আবার যদি আপনারা চান কেউ সাদা তেলেও করতে পারেন, কিন্তু সর্ষের তেলে করলে পরে একটু বেশি ভালো হবে। তেলটা দেখুন গরম হয়ে গেছে। এইবারে দেখুন আমি এই যে শুকনো লঙ্কা দেখুন দুটো ছিঁড়ে রেখেছিলাম, এই শুকনো লঙ্কাটা আমি দিয়ে দিলাম তেলের মধ্যে। একটু নাড়াচাড়া করে নেব। এরপরে দেখুন একটু পাঁচফোড়ন দিয়ে দিলাম, ফোড়নের জন্য একটু পাঁচফোড়ন দিয়ে দিয়েছি। এইবারে দেখুন আমি এই যে এটাকে জলটাকে ছড়িয়ে রেখেছিলাম শাকটা, এইবারে আমি এই শাকটাকে দিয়ে দিচ্ছি। অসম্ভব সুন্দর হয়। আমি যেভাবে বলছি আপনারা ঠিক এইভাবে করে রান্নাটা খেয়ে দেখবেন, গরম গরম ভাতের সাথে, রুটির সাথে খেতে অসাধারণ লাগে। আমি ঠিক যেরকমভাবে দেখাচ্ছি ঠিক আপনারা এইরকমভাবেই করবেন। এবার দেখুন আমি এর মধ্যে একটু হলুদ দিয়ে দিচ্ছি। আপনারা যে যার স্বাদ অনুযায়ী নুনটা দেবেন। আমি যেহেতু সর্ষেতে একটু নুন দিয়ে গুলে রেখেছিলাম, ওই জন্য আমি অল্প করে নুনটা দিয়েছি। ঝালটা আপনারা যেরকম খাবেন সেই আন্দাজে ঝালটা দেবেন। আমি একটু ঝাল ঝাল করেই করছি। এইবারে দেখুন আমি একটু মিষ্টি দেব। একদম সিম্পল রান্না, কোনো ঝামেলা নেই, খুব তাড়াতাড়ি হয়ে যায় রান্নাটা, চটপটে হয়ে যায়, অথচ খেতে অসাধারণ লাগে। আমি ঠিক যেভাবে বললাম, যেভাবে দেখালাম, আপনারা ঠিক এইরকমভাবে করুন, করে খান। এইবার দেখুন এই পুরোটা দিয়ে দেবো এর মধ্যে। এই বাটিটা ধুয়ে একটু সামান্য জল দিয়ে দিলাম। লাউ শাকের এই চচ্চড়িটা অসম্ভব সুন্দর হয় খেতে। এটা একটু শুকনো শুকনো হওয়া অবধি একটু অপেক্ষা করব। এই যে দেখুন বন্ধুরা 5 মিনিট পর আমি ফিরে এলাম আবার। এই যে জলটা দেখুন শুকিয়েও গেছে, আর একদম শুকনো শুকনো মতন এটা হয়ে গেছে। আর দেখতেও দেখুন কত সুন্দর হয়েছে। এটা আমার রান্নাটা পুরো হয়ে গেছে, কমপ্লিট একদম। এবার আমি নামিয়ে নেব। আপনারা নুন মিষ্টিটা একটু নিজেরা একটু স্বাদ অনুযায়ী টেস্ট করে দেখে নেবেন, দেখে নিয়ে লাগলে পরে আবার একটু দেবেন। আমারটা একদম পুরো ঠিক হয়েছে সব। এই দেখুন তরকারিটা আমার একদম হয়ে গেছে।
এবারে আমি নামিয়ে নেব। তা আপনারা আমি যেরকমভাবে দেখালাম আপনারা ঠিক এইভাবে করুন, করে খান। কেমন লাগলো আমাকে জানাবেন। আমার চ্যানেলটাকে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, আর পাশে বেল আইকনটা ক্লিক করে দেবেন, যাতে নতুন কোনো রান্না ছাড়লেই আপনাদের কাছে সহজে চলে যায়। আজ তাহলে এই পর্যন্ত, নমস্কার।